প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীর যেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমাদের ভিডিওগুলোতে দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন করবেন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসায় আমাদের চ্যানেলটি আমাদের বাংলাদেশের সকল চাষিদের কাছে পৌঁছে যাক, এটা আমাদের প্রত্যাশা এবং আপনাদের ভালোবাসায়। আজকে আমরা এসেছি সিংড়া উপজেলার হাতিয়ান্দা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। এখানে বেশ কিছু পুকুর আছে। একজন উদ্যোক্তা, ওনারই ছোট ভাই হিমেল শেখ আমার পাশে দাঁড়িয়ে আছেন। এই পুকুরে আসলে কি ধরনের মাছ চাষ হচ্ছে আর এয়ারেশন ব্যবস্থার মধ্যে দিয়ে এই চাষে এনারা, যেহেতু এই এলাকার বৃহৎ চাষি, প্রায় ছোট বড় 40টার মতো পুকুর এনাদের এখানে আছে এবং সবগুলো পুকুরে এয়ারেটর লাগানো আছে এবং সবগুলো পুকুরে ক্যাটফিশ মাছের চাষ হচ্ছে, পাবদা, ট্যাংরা, শিং, মাগুর। এবং সেগুলোতে ওনারা আশা কি দেখছেন এবং মাছ চাষের আগামীর এই এরেশন প্রযুক্তি ছাড়া সম্ভব হতো কিনা, এইটা নিয়ে আমি কথা বলবো আমাদের স্নেহের ছোট ভাই হিমেল শেখের সঙ্গে। আপনি এই মাছ চাষের যে বিষয়গুলো, এগুলোকে আপনি বর্তমান সময়ে বাংলাদেশে বেকার কর্মসংস্থানের লোকজনদেরকে কিভাবে দেখেন? মাছ চাষ তো ধরেন এখন অনেক একটা ভালো একটা পজিশনে গেছে। মৎস্য চাষ এখন যে কৃষি খাত ছিল তার মধ্যে একটা উপখাত ছিল, হচ্ছে যে মৎস্য খাতটা, মৎস্য উপখাত ছিল। এখন বর্তমানে মৎস্য এটা আলাদা একটা খাত হয়ে গেছে। তো বর্তমানে যেভাবে মাছ চাষ করা হয় তাতে আর কি অনেক লাভ করা সম্ভব একটা পুকুর থেকে। সেখানে উন্নত প্রযুক্তি থাকতে হবে এবং ওনার যে জাতটা দেখতে হবে। এরপরে খাবার, কি ধরনের খাবার দিচ্ছি সেটাও দেখতে হবে। পাশাপাশি ব্যবস্থাপনা, আমার পুকুরের যেমন খাবার দিচ্ছেন বা আপনার পানির স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি কি ধরনের আপনাদের প্রবলেম, মাছগুলা ভাসে কেন, এটা বন্ধ হয় কেন, কি করলে, এই মেশিনগুলো লাগানোর আগে আপনাদের কি পজিশন ছিল, কি সমস্যাগুলো ছিল পুকুরগুলো? এরর তো এরর না থাকাকালীন যখন ছিল না, হচ্ছে প্রতিদিন সকালে মাছ জাগতো, প্রত্যেকটা পুকুরে? হ্যাঁ, প্রত্যেকটা পুকুরেই মাছ জাগতো। কিন্তু এরোটার দেওয়ার পর থেকে যে অক্সিজেনের যে ঘাটতিটা ছিল, ওই ঘাটতিটা এখন বর্তমানে দূর হয়ে গেছে। এয়ারেটর থাকার কারণে আপনার পানির স্বাস্থ্য কেমন থাকে, না থাকলে পানির স্বাস্থ্য কেমন থাকে? এরোটার চললে তো অবশ্যই পানির স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু যখন এয়ারেটর থাকে না তখন আপনার পুকুরে যেমন এলগি ব্লুম হয়, অনেক পুকুরে পানির তামাটে কালার হয়, পানিতে অনেক প্ল্যাঙ্কটন মরে ধার দিয়ে আসে, পানি সবসময় লালটে কালারের থাকে, পানি ঘোলা ভাব থাকে। এয়ারেটর লাগানোর পরে কি আর আপনাদের পুকুরে এরকম মনে হয়? না, এটা হয় না। তারপরে এরোটা না চললে ধরে আগে আমরা তো ক্যাটফিশের চাষ করি, এখানে বিভিন্ন মাছের বিশেষ করে ট্যাংরা, পাবদা এগুলার ঘা হতো, গায়ে ঘা হতো এবং প্রচুর মাছ মারা যেত। এটা অ্যামোনিয়ার কারণেই হতো। কিন্তু এরোটার দেওয়ার পর থেকে এই ঘা গুলো আর হয় না এবং মাছ ভাসার আর কোনো সুযোগ নাই। আপনাদের এই পুকুরটা আনুমানিক কয় বিঘা হবে, যেটাতে আমরা দাঁড়িয়ে আছি? তাও তো 7-8 বিঘার কম। 8 বিঘার মতো হবে। এখানে কি ধরনের মাছ আছে বলে আপনি এখন মনে করেন? এখানে পাবদা আছে, ট্যাংরা আছে, শিং 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 নাই, আপনার হচ্ছে যে মাগুর আছে। মাগুর আছে। আর কার্প জাতীয় মাছ কি আছে? রুই আছে, কাতলা আছে, বিঘেট আছে, মৃগেল আছে, সিলভার কাপ, আপনার মিরর কাপ বা কালবাস, এগুলো সব ধরনের মাছের মিশ্র চাষের সমন্বয় আপনার এখানে মাছ চাষটা হচ্ছে। আপনাদের এখানে মোট পুকুর কয়টা আছে আনুমানিক? প্রায় 40টা। এই 40টা পুকুরের এরিয়া কত? 40টা পুকুরের এরিয়া প্রায় ধরেন 200 বিঘার মতো। 5 বিঘা করে এভারেজ হলেও তো 45-এ 200 বিঘা হয়। ঠিকই আছে, 2-4-5 বিঘা কম বেশি, প্রায় 200 বিঘার মতো। 200 বিঘা মানে মোটামুটি আপনার হলো 70 একরের মতো, 70 বা 65 একরের মতো জমি মিলে এখানে 40টা পুকুরে বিভক্ত পুকুর করা আছে। এবং আমরা শুনলাম হিমেল ভাইয়ের কাছ থেকে, উনি এই পুকুরের যিনারা উদ্যোক্তা আছে ওনাদের ছোট ভাই, ওনারা আজকে এই পুকুরে নাই, হয়তো সেকেন্ড টাইম তাদের আমরা পারফরমেন্সের কথাগুলো আপনাদের সামনে তবে আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক মাছ খাচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। এগুলো সবগুলো পাবদা মাছ। এবং এই যে উদ্ভাবনাটা, এই পুকুরের যে মূল উদ্যোক্তা, তাতে ওনার বড় ভাই হিমেল শেখের বড় ভাই নাসিম শেখ। এই নাসিম শেখ আমার কাছ থেকে অনেকগুলো মেশিন নিয়ে এসছে এবং তাদের এই গ্রামটা এখনো বাংলাদেশের মধ্যে একটি দুর্গম অবস্থায় আছে। সেখানে অনেক সিস্টেমিতে বিদ্যুতায়ন করা হয়েছে এবং আপনাদের তো প্রত্যেকটা পুকুরে এই মেশিন সম্ভবত লাগানো আছে। এবং আমি প্রায় আরেকটা কোম্পানিও কিছু মেশিন দিয়েছিল, তারপরে আমিও মোটামুটি প্রায় 25-30টা মেশিন এখানে দিয়েছি।
পর্যায়ক্রমে হয়তো আরো মেশিন লাগবে। তো আসলে বর্তমান সময়ে পুকুরে যে অ্যামোনিয়া টক্সিসিটি এবং পুকুরের পানিতে যে গ্যাস হওয়া, যে অক্সিজেন স্বল্পতা তৈরি হওয়া এবং অক্সিজেনের ঘাটতি পূরণ করা, অক্সিজেন লেভেল বাড়ানো এবং পানিতে যে নষ্ট খাবারগুলো, পানিতে যে জৈবিক অজৈবিক পচন ক্রিয়াগুলো, এগুলা কিন্তু প্রতিটি পুকুরে বাংলাদেশের এখন একটি ক্রনিক হয়ে দাঁড়িয়েছে। এবং সেটার আরও মূল কারণ হয়েছে যে আমাদের বাংলাদেশ সহ আমাদের ভারতবর্ষ পশ্চিম দক্ষিণ এশিয়াতে বিশেষ করে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো হলো তাপাদহটা অনেক বেশি হয়ে গেছে। আমাদের মরুর দেশের মতোর চেয়েও বেশি তাপাদহ, যেখানে আমরা 5 মিনিট টাইম বাইরে বের হলে গা দিয়ে ঝরঝর করে প্রতিটি মানুষের পানি পড়ছে। তারপরেও আমরা এটাকে সেটিং করে নিয়ে আমরা কৃষি যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, কৃষি এবং কৃষির একটি মানে বিশেষ মানে অংশ জুড়ে আছে আমাদের এই মৎস্য চাষ। এই মৎস্য চাষের আগামীর যে সম্ভাবনা আমাদের বাংলাদেশে, যেহেতু হাওর বাওর বিল নদ নদীতে আমাদের আহরিত যে প্রাকৃতিক উৎস থেকে আসা মাছের সংখ্যা ছিল আমাদের চাহিদার 80% প্রায়, সেটা এখন 10%ও মনে হয় আর নেই, তারও নিচে নেমে গেছে। আহরিত জলাশয় থেকে যদি আমরা, আভ্যন্তরীণ জলাশয় থেকে যদি আমরা মাছ চাষের একটি আমরা সম্ভাবনা পাই, সম্ভাবনা পাই, সেটাতে আমাদের মূল দরকার হলো আধুনিক মাছ চাষের যন্ত্রীকরণ। সেটাই হলো এয়ারোটার, যেটা আমরা সারা বাংলাদেশের চাষিদের কাছে বিক্রি করছি এবং আমরা সেই মেশিনগুলোর রিপোর্টেশন নেওয়ার জন্য আমরা পুনরায় তাদের দোরগোড়ায় পৌঁছে যাই এবং তাদের মাছ চাষের কর্মযোগ্যতা আসলে কি চলছে এবং সেটাকে আরও কিভাবে অ্যাডভান্টেজ করা যায় এবং সেটাকে আরও কিভাবে ভালোভাবে তাদেরকে ঘুরে দাঁড়ানোর পথগুলো করা যায়, সেই মিটিংগুলো আমি করে আমি তাদের কাছ থেকে চলে আসি। এটাই আমার এখন বর্তমান সময়ের একটি প্রত্যাশা। এরোটার থাকলে একটা পুকুরে অনায়াসেই মাছ ডাবল চাষ করা সম্ভব। এবং সেটা আপনার আগে যদি একটা মানুষ শতাংশে মাছ চাষ করতো 30 কেজি, এখন সেটা 60 কেজি 70 কেজি মিশ্র চাষে যে কোনো চাষি। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে আগামীর মাছ চাষে আমাদেরকে একটা বিষয় সব সময় নজর দিতে হবে। এখন আমাদেরকে মাসিক চুন লবণের ডোজ করতে হবে, মাসে 2বার 3বার করতে পারলে আরো ভালো। পাশাপাশি ভাবে যদি এয়ারেশন থাকে তাহলে সেই চাষির জন্য মাছ চাষে আর কখনোই কোনো বিড়ম্বনা সৃষ্টি হবে না। এইটাই আমি বর্তমান সময়ের একটি চ্যালেঞ্জ হিসেবে প্রমাণ করতে মোটামুটিভাবে সক্ষম হয়েছি এবং আগামীর মাছ চাষেও এটা আমি আরও কিভাবে এগুলোকে বেগবান করা যাবে এই প্রত্যাশা রেখে সকল চাষির সুস্বাস্থ্য এবং সকল চাষির মাছ চাষের সফলতা এবং হিমেল ভাইদের মতো যেনারা এই দেশে তরুণ উদ্যোক্তা হতে চান, আরও হবেন, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামীর যে কোনো হিমেল ভাইদের মতো এরকম প্রজেক্টের ভিডিও দেখানোর প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।